সুদি দেওয়া আমাদের ইচ্ছা আছে, হ্যাঁ, চাঁদাবাজি করা আমাদের ইচ্ছা আছে, দান্দাবাজি করা আমাদের ইচ্ছা আছে, ফেতনাবাজি করা। বন্ধুরা আমার, এই দেহটাকে যেই দিকে কাজে লাগাবেন ওই দিকে আপনি অগ্রসর হতে পারবেন। আপনার জায়গাটা ইচ্ছা করলে জান্নাতের বাসস্থানটা বানাইতে পারেন, ইচ্ছা করলে আপনার এই 3.5 হাত বডিটাকে জাহান্নামের আসামি বানাতে পারেন। নিজের উপরে সব ভালো মন্দ বুঝার শক্তি আল্লাহ দিয়ে আমাকে বিভাগ নামক আদালত দিছে, জ্ঞান দিছে, আকল দিছে, বুদ্ধি দিছে। এই বুদ্ধি দিয়ে আমি আল্লাহ জন্য যদি আমার এই জ্ঞানটাকে মেধাটাকে আল্লাহর জন্য ব্যয় করি, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার এই মেধা শক্তি প্রজ্ঞা বুদ্ধিটাকে যদি আমি খারাপ কাজে ব্যয় করি, তাহলে সেটাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার স্বাধীনতাকে আমি ইচ্ছা করলে যেই কাজে লাগাবো, শান্তির জন্য লাগাইতে পারি, আবার শাস্তির জন্য কাজে লাগাতে পারি। বন্ধুরা আমার, এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নিকৃষ্ট খারাপ ছিল, কিন্তু তারা রাসূলের তাওহীদের বাড়িতে এত ভালো হয়ে গেল, আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামদের মতো ভালো মানুষ আর হবে না। সাহাবায়ে কেরামদের মতো আর ভালো মানুষ হবে না, ওরা এত ভালো মানুষ হয়ে গিয়েছিল। তার কারণ ফিরে আসার সুযোগ আছে, হারানো বান্দারা ফিরে আসার সুযোগ আছে। ফিরে আসার জন্য আল্লাহ তওবা দিয়েছেন, তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারবার ডাকে, হারানো বান্দারা জোহরের নামাজ কাজা করছো, তোমার জন্য আসরের নামাজের সময় আছে। আসরের নামাজ কাজা করছো, তোমার জন্য মাগরিব আছে। মাগরিবের নামাজ কাজা করছো, এশা আছে। এশা নামাজ পড়তে পারো না, ফজর আছে। অতএব বান্দা, তুমি হারায় যেও না, তুমি বঞ্চিত হও না। আল্লাহ দৈনিক 5 বার ডাকে, আয় 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 আমার জন্য। তুমি যদি রেডি হও, আমি আল্লাহ তোমার জন্য রহমতের সত্তরতা করে দেবো। তুমি বলেন সুবহানাল্লাহ। হারানো বান্দা আবার কারা? আরে গরু যদি হারিয়ে যায় কত তালাশি করি, চূড়া যদি গরু রয়ে যায়, কোন এলাকায় চুর বেশি আছে, মানুষ যদি বলে অমুক এলাকায় বেশি চুর আছে, গরু চুরি করে ওই এলাকায় খুঁজ নেই। আবার কেউ বলে এই এলাকায় নাই, আরেক এলাকায়, ওই এলাকায় চলে যায়। হারানো গরুটাকে যদি আমি পেয়ে যাই কত খুশি হয়ে যাব। আরে আমার এই গরুটা কত মহব্বতের গরু, চুরে লয়া গেছে, আমার হারানো বস্তুটা পাইছি। এমনিভাবে আল্লাহর বান্দার মধ্যে কিছু হারানো বান্দা আছে। এই হারানো বান্দারা যখন আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ যখন তাদেরকে ফিরে পায়, গরুওয়ালা চুরি করা গরু, হারানো গরু পাইয়া ওই গাড়িওয়ালা গরুওয়ালা যা খুশি না হয়, একজন হারানো বান্দাকে আমার আল্লাহ ফিরে পায় তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হারানো বান্দা কারা? যারা নামাজ পড়ে না তারা হারানো বান্দা, যারা মিথ্যা বলে তারা হারানো বান্দা, যারা সুদ খায় তারা হারানো বান্দা, যারা ঘুষ খায় তারা হারানো বান্দা, যারা চাঁদাবাজি করে তারা হারানো বান্দা, যারা জেনা করে তারা হারানো বান্দা, যারা শিরক করে তারা হারানো বান্দা। এই হারানো বান্দারা যখন আল্লাহর দরবারে তওবা করিয়া ফিরে আসে, আমি বলবো জীবনে যা গুনাহ করছি আমি আর করবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দা পিছনে যত গুনাহ করেছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করিয়া দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। আর সূরা বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকার জন্য শেষ চাইতে প্রথম আসমানে আইসা আল্লাহরে ডাক, আল্লাহ বান্দারে ডাকে। এজন্য দেখবেন শেষ চাইতে কান্না, শেষ রাতের চোখের পানি
আল্লাহ তাআলার কাছে অনেক দাম। কান্না ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। কান্না চোখের পানির এত দাম, এত পাওয়ার। কিয়ামতের দিন যখন জাহান্নাম বুড়িম বুড়িম বলিয়া ডাকতে থাকবে, জাহান্নাম গুসাই ফেটে পড়বে। জাহান্নাম বলবে, বাবু হামি পাজি, আল্লাহ আমারে খেতে দাও। ক্ষুধার্ত জাহান্নাম 70,000 ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে জিনজিরি লাগাইয়া ধরে থাকবে, কিন্তু জাহান্নাম দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। আর জাহান্নাম ক্ষুধার্ত সেদিন জাহান্নাম উত্তেজিত হয়ে যাবে, জাহান্নাম গুসাই ফেটে পড়বে। ফেরেশতারা টেনে ধরে আটকায় রাখতে পারবে না। ফেরেশতারা বলবে, মাবুদ গো, জাহান্নামকে তো থামানো যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এক শিশি পানি সেদিন বিশ্ব নবীর হাতে দিবেন আর বলবেন, নবী এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায়া দেন। আল্লাহ রাসূল যখন শিশিটা হাতে লইয়া তেজ কমে যাবে, আগের জায়গায় পৌঁছে যাবে, ফেরেশতারা বলবেন, মাবুদ গো, কিছুই বুঝলাম না, এটা কিসের পানি? আমরা 70,000 ফেরেশতারা জাহান্নামকে টই টই আটকায় রাখতে পারলাম না, আর এক শিশি পানি নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম দুর্বল হয়ে গেল, তেজ কমে গেল। এটা কিসের পানি? এটা কি টিউবওয়েলের পানি?